নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাঁধাকপি আর ছোলার ডালের রেসিপি। তার জন্য আমি ছোলার ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন নরম হয়ে গেছে, এটা আমি বেটে নেব। আর এখানে আধখানা বাঁধাকপি আমি নুন হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। আমি 2টোর মতো সিটি দিয়ে নেব। বাঁধাকপিটা আমি 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, জলটা ছেঁকে ফেলে দিয়েছি। ভালো করে চেপে জলটা ছেঁকে ফেলে দিতে হবে। আর এখানে আমি 3-4টের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। আর ডালটাও আমি বেটে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু মশলা আমি মিশিয়ে নেব। আমি দিচ্ছি একটু চাট মশলা, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, আর একটু একটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো সব দিয়ে একটু লবণ আর চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা গরম মশলার গুঁড়ো দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দেবো আদা জিরা আর লঙ্কা বেটে রেখেছিলাম, এটা আমি 1/2 চামচের মতো দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর একটু চিনি দিয়ে দেবো, 1/2 চামচের মতো চিনি দেবো। এগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো হাতে করে। এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর উনানটা জ্বালিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল কিংবা সাদা তেল, যে কোনো তেলই ভাজতে পারেন। আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল দুটোই একসঙ্গে মিশিয়ে ভাজবো। তেলটা কড়ার চারদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাতে করে চ্যাপটা করে করে সব ছেড়ে দেবো এক একটা করে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এগুলো একটু লো ফ্লেমে ভাজতে হবে কিংবা মাঝারিতে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে করলে নিচেটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকে। সেই জন্য এটা মাঝারি আঁচই ভাজতে হবে। এগুলো একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু বাঁধাকপি আছে নরম জিনিস, সেই জন্য ভেঙে যেতে পারে। অল্প আলতু হাতে আস্তে আস্তে উল্টাতে হবে। আর এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব। প্রত্যেকটা আমি সাবধানের সঙ্গে উল্টাচ্ছি। এপিঠ ওপিঠ আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর এইগুলো এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এক এক করে তুলে নেব। এরকম করে বাঁধাকপি দিয়ে ডালের বড়া তৈরি করে তরকারি করে খেলে খুব সুন্দর লাগে। ভাত রুটি লুচির সঙ্গে খুব ভালো লাগে। একবার করে খাওয়ার অনুরোধ রইল। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি বড়াগুলো এরকম করে ভেজে নেব।
এই ব্যাচের বড়াগুলো সব দিয়ে দিয়েছি। এবার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আবার উল্টে দেবো। এরকম করে লাল লাল করে আমি ভেজে নেব। বাঁধাকপি দিয়ে তো অনেক রেসিপি করে তৈরি করে খেয়েছেন, একবার এই রেসিপিটা খাওয়ার অনুরোধ রইল। এই ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো সব তুলে নিচ্ছি আমি। এবার এগুলো বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও 2 চামচের মতো সর্ষের তেল মিশিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন। এবার আমি 2টো মাঝারি সাইজে আলু কেটে রেখেছিলাম, আর গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। আর 2টো মাঝারি সাইজের আলু আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেইগুলো আমি দিয়ে ভেজে নেব একটু। আর দিয়ে দেবো লবণ আর হলুদ, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো রঙের জন্য। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছটা এই সময় কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বাকি মশলা বাটাটা দিয়ে দেবো। আদা জিরে লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা 1 চামচের মতন, 1 চামচের একটু বেশি ছিল, দিয়ে দিলাম। আর একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে হতে দেব, এতে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা চাপা খুলে দেখব। 2 মিনিট পর ঢাকনা চাপা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে আমার। এবার গ্রেভির জন্য আরও খানিকটা জল মিশিয়ে দেব। এটা ডালের বাটি ধোয়া জল, সেই জন্য একটু সাদা সাদা লাগছে। আরও খানিকটা জল মিশিয়ে দিলাম। এবার জলটা ফুটতে দেব। এবার আমি দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ঝোলটা যখন একটু ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা বড়াগুলোর সঙ্গে মিশিয়ে দেব। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ঝোলটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বড়া ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটালে হবে না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। তরকারিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি 1 চামচের মতন ঘি দিয়ে নাবিয়ে নেব। 1 চামচের মতন গাওয়া ঘি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আলতো হাতে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে নাবিয়ে নেব গ্যাসটা অফ করে।